হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটা খুবই সিম্পল একটা রেসিপি, ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। এটা আমরা তো সবাই খেয়ে থাকি, কিন্তু আমি একটু অন্যরকম ভাবে করেছি, যেটা খেতে খুবই ভালো লাগবে। আর একেবারে গরম গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না। ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল কেমন করেছি সেটা তোমাদের সাথে দেখানো যাক। এখানে দেখো, ভেটকি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি ফুলকপি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলু, আর নিয়েছি কড়াইশুঁটি বা মটরশুঁটি, যাই বলে থাকো না কেন। আর এখানে ফুলকপিগুলোকে দেখো ঠিক এরকম ভাবে বড় বড় সাইজের কেটেছি। আর এখানে আছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর আছে রসুন। আর এই কাঁচা লঙ্কা, আদা, রসুনটাকে একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে দেখো সামান্য পরিমাণ একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু মাছগুলোকে মাখিয়ে নেব। তোমরা মনে করলে এই রেসিপিতে মাছের মাথাটা নাও দিতে পারো, কিন্তু আমি এখানে মাছের মাথাটাও দিয়ে দিয়েছি, ফালতু ফালতু আর কি রেখে দিইনি। আর যদি কখনো সম্ভব হয় পরে কিন্তু ভেটকি মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করে দেখাবো। তারপরে দেখো আর একটা সাইডে কিন্তু জল প্রায় অনেকটা গরম হয়ে এসছে, সেখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর কেটে রাখা ফুলকপিগুলোও অ্যাড করে দিচ্ছি। যেহেতু ফুলকপির মধ্যে ছোট ছোট পোকা থাকে আর ফুলকপি একটা গ্যাসও হয়, সেই গ্যাসটা কাটানোর জন্য পোকাগুলোও যাতে মরে যায়, তাই জন্য কিন্তু লবণ হলুদ দিয়ে ফুলকপিগুলোকেও একটু ভাপিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো জাস্ট হালকা করে একটু ভাপিয়ে নেবে, যেন খুব বেশি নরম না হয়ে যায়, তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেকটাই পাল্টে যাবে। দেখো এখানে তোমরা তো বুঝতেই পারছো, আমি ফুলকপিগুলোকে কিন্তু একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি। তারপরে এই রান্নাটা যেহেতু সর্ষের তেলে হবে, তেলটা গরম হয়ে আসলে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি সমস্ত মাছ ভাজা তোমাদের সাথে আর দেখালাম না। মাছ ভাজা হয়ে যাবার পর মাছ ভাজাগুলো কিন্তু আমি এখানে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে এখানে যে ভাপিয়ে নিয়েছিলাম সেই ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি আর কি ভেজে নেব। হালকা লাল লাল করে ভাজা হয়ে আসলে ফুলকপিগুলোকেও তুলে নেব। এখানে দেখো ফুলকপি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর আমি এই রেসিপিতে কিন্তু আলুটা প্রায় লম্বা লম্বা করে কেটেছি, তোমরা কিন্তু অবশ্যই লম্বা করে কাটবে। তরকারিতে কিন্তু এরকম লম্বা করে আলু কেটে দিলে তরকারির স্বাদটা অনেকটাই পাল্টে যায়। আর যে কোনো রেসিপিতে কিন্তু সবজি কাটারও একটা ব্যাপার থাকে। আলু হালকাভাবে একটুখানি ভাজা হয়ে আসলে তাতে দেখো আমি 1 চামচ মতন পাঁচফোড়ন অ্যাড করে দিলাম। পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভাজা হয়ে যাবার পর এখানে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা একসাথে দিয়ে দেব। আমি কিন্তু এখানে পেঁয়াজ আর টমেটোটাকে একসাথে ভেজে নিচ্ছি। তোমরা মনে করলে প্রথমে পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর তারপর টমেটোটা দিতে পারো। এখানে একসাথে বা আলাদা করে ভাজার অন্য কোনো কারণ নেই। আমি তবে কিন্তু একসাথেই ভেজেছি, সেটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবে। এখানে দেখো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিন্তু প্রায় অনেকক্ষণই আর কি ভেজে নিচ্ছি। আর ভাজার পর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো টমেটোটা কিন্তু অনেকটা নরম নরম হয়ে এসছে। সেই সময় আমি এখানে কড়াইশুঁটিটাও অ্যাড করে দিলাম। কড়াইশুঁটি দিয়ে কিন্তু আবারও বেশ অনেকক্ষণ এখানে ভেজে নেব। আর এখানে কিন্তু অনেকক্ষণ ভাজার পর পেঁয়াজগুলোও কিন্তু প্রায় রঙের অনেকটা পরিবর্তন হয়ে এসছে। তারপরে এখানে দেখো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, আদা, রসুনটাও অ্যাড করে দিলাম। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝাল ব্যবহার করবে, তবে যেহেতু এটা মাছের ঝোল সেহেতু এখানে ঝাল বেশি দিলে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায়। তাই আমি বলবো এখানে মোটামুটি একটা আন্দাজ অনুযায়ী ঝাল ব্যবহার করবে। আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে কষানো হয়ে যাবার পর তলায় যাতে লেগে না আসে তার জন্য দেখো মশলা ধুয়ে নেওয়া সামান্য একটু জল অ্যাড করে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। লো ফ্লেমে প্রায় 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দেওয়ার ফলে আলুগুলো কিন্তু অনেকটা হালকা হালকা সিদ্ধ হয়ে এসছে। ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো থেকে আর কি মিডিয়াম ফ্লেমে করে নিয়েছি। এখানে তো বুঝতেই পারলে আলুটা দেখো অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এরপর মশলা অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ, ছোট চামচের 1 চামচ মতন হলুদের গুঁড়ো, ছোট চামচের 2 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার,
চামচের 1 চামচ জিরের গুঁড়ো আর 2 চামচ দিয়ে দেব ধনের গুঁড়ো। এই সমস্ত মশলা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবে, না হলে কিন্তু তলাটা জ্বলে যেতে পারে আর মশলা কিন্তু পুড়ে গেলে একেবারেই খেতে পারবে না, তাহলে কিন্তু খাবারের টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য আমি সব সময় বলবো তরকারি কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে রাখবে। বেশ ভালোভাবে কষানো হয়ে যাবার পর তারপরে দেখো ভেজে রাখা আর কি ফুলকপিগুলো এখানে অ্যাড করে দিলাম। ফুলকপি দিয়ে বেশ অনেকক্ষণ করে কিন্তু আমি নাড়াচাড়া করছিলাম যাতে ফুলকপির গায়ে মশলাগুলো লেগে যায়। আর এখানে চেষ্টা করবে লো ফ্লেমে আর কি অনেকক্ষণ ধরে কষানোর, যাতে সমস্ত সবজির গায়ে মশলাগুলো লেগে থাকে, তাহলে কিন্তু খাওয়ার সময় বেশ ভালো টেস্টি হবে। ভালোভাবে কষানো হয়ে যাবার পর ঈষৎ উষ্ণ জল অ্যাড করে দিলাম। আর আমি তো বরাবরই বলে থাকি তরকারিতে কিন্তু ঈষৎ উষ্ণ জল ব্যবহার করবে, তাহলে তরকারির স্বাদটা আরেকটু বেড়ে যায়। ঈষৎ উষ্ণ জল দেওয়ার পর দেখো আমি কিন্তু খুন্তি দিয়ে বেশ ভালোভাবে সমস্ত কিছু মশলা আর কি নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে তরকারির গায়ে সমস্ত মশলা যে লেগেছিল জলের সাথেও যেন মিশে যায়। এটাকে একটু বেশ খানিকক্ষণ ধরে একটু ফুটতে দিতে হবে, যেহেতু ফুলকপিগুলো একটু সিদ্ধ হওয়ারও ব্যাপার আছে। যেহেতু আমি ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি, সিদ্ধ করিনি, তাই জন্য কিন্তু এখানে সিদ্ধ হতে একটু টাইম লেগেছে। তারপরে দেখো ঝোলগুলো ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। তোমরা যেমন ঝোলের পরিমাণ খাবে সেই অনুযায়ী জলটা রাখবে, তবে আমি এখানে খুব বেশিও গাঢ় করিনি বা খুব বেশি পাতলাও রাখিনি। তবে হ্যাঁ, আমি তোমাদের বলবো এই রেসিপিতে কিন্তু বড়িও দেওয়া যায়, তবে বড়ি দিলে কিন্তু রসুনটা একেবারেই ব্যবহার করবে না, তাহলে কিন্তু খাবার স্বাদটা ভালো হবে না। ভালোভাবে ফোটানো হয়ে যাবার পর ঠিক নামাবার আগে এখানে ধনেপাতা কুচি অ্যাড করে দেব। আর ধনেপাতাটা কিন্তু তোমরা অবশ্যই এখানে দেবে, তাহলে কিন্তু ভেটকি মাছ দিয়ে যে ফুলকপির ঝোলটা তোমরা খাবে তাহলে কিন্তু মুখে লেগে থাকবে। ঠিক এরকমভাবে একটা সিম্পল রেসিপি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, খেয়ে বলবে কেমন হয়েছে। আর নামাবার আগে কিন্তু অবশ্যই একটু টেস্ট করে দেখবে যে লবণ ঠিকঠাক আছে কিনা। তারপর যদি মনে হয় লবণটা কম আছে তাহলে সামান্য একটু লবণ অ্যাড করে দেবে। তবে আমার এই রেসিপিতে কিন্তু লবণ সব কিছুই ঠিকঠাক ছিল, তাই আমি এক্সট্রা করে আর লবণ ব্যবহার করিনি। তাহলে চলো বন্ধুরা, এই হলো আমার ভেটকি মাছ দিয়ে ফুলকপির রেসিপি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরও যদি রেসিপি জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলো, আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তাহলে চলো বন্ধুরা, টাটা।